হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো অনেক দিন পরে এইরকমভাবে বসে আমি ভিডিওটা করছি। আগে খুব এরকমভাবে বসে ভিডিওটা করতাম, এটা খুব লাকিও, মানে এটাই আমার পেটেন্ট প্লেস ছিল আর কি। সো অনেকদিন পরে ওইভাবে ভিডিওটা করছি। সো একদম ডাইরেক্ট ভিডিওতেই আমি চলে আসছি। তো এটা কোনো কন্টেন্টও না, কোনো কন্ট্রোভার্সি না, এটা কিছু পার্সোনাল কথা আর একটা কনফেশনও বলতে পারো। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একজনেরই উদ্দেশ্যে, সেটা একটা ক্রিয়েটারই উদ্দেশ্যে। তো স্টার্ট করার আগে আমি একটা কথা বলতে চাই যে ক্ষমা ক্ষমা চাওয়া যেরকম বড় মনের পরিচয়, খুবই বড়, আমার মনে হয় খুবই বড় মনের পরিচয়। যদি ওটা আমরা আরও বেশি বড় মনের পরিচয় যদি সবার সামনে ক্যামেরা অন করে আমরা এটা পাবলিকালি করি। আর ক্ষমা যে করে দিচ্ছে, ধরো কেউ ক্ষমা চাইলো আর পাবলিকালি ক্ষমা চাইলো, ধরো সে ক্ষমাটা করে দিল, সেটাও খুবই বড় মনের পরিচয়। কিন্তু দোষ করলে তো ক্ষমা চাইতেই হয়। আর আমি এমনই একটা মানুষ, আমার মধ্যে কোনো ফাউ ইগো নেই। আমি যখন অন্যায়ের প্রতিবাদ করি তখন যেরকম পুরো দম নিয়ে করতে পারি, তেমনভাবে আমি যদি কোনো ভুল করি সেটা ক্ষমা চাওয়া পুরো ওপেনলি সবার সামনে আমি ক্ষমা চাইতে পারি। তো সেটাই হলো আমি। আমাকে বোঝা একটু হলেও ডিফিকাল্ট হয়, কারণ আমার মধ্যে অনেক কিছু, সব কিছু মিলিয়েই আমি আর কি। সো এটাও আমি, আবার ওটাও, সব কিছু মিলিয়েই আমি একদমই বলবো না আমি একদম পারফেক্ট মানুষ। আমার প্রচণ্ড ভুল হয়, আবার খুব সঠিক কাজও আমি করি। মনটা পরিষ্কার, বা এইটুকু বলতে পারি, মনটা পরিষ্কার। যাই হোক, তোমরা বুঝতে পারছো না, আমি একদম ওপেনলি তাহলে কথাগুলো স্টার্ট করি। সো এই ইউটিউবের প্ল্যাটফর্মে ভালো করেই জানো এখন যে পরিস্থিতি, এখন সবাই সবার শত্রু হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু প্র্যাকটিক্যালি ভেবে দেখো, কেউ কিন্তু কারোর শত্রু হতে পারে না। কারণ লাইক আমরা আমরা তো কাউকে সামনাসামনি দেখিনি। এখানে এমনই একটা শত্রুতা দেখি না, মানে সামনে আসলে মানে গড নোজ কি হবে। এই যে যারা যারা শত্রু, মানে চরম শত্রু, সামনাসামনি আসলে যে কি হবে। কিন্তু কেউ কিন্তু কারোর এখানে শত্রু নেই। এটা খুবই অ্যাজ আ ক্রিয়েটার পয়েন্ট অফ ভিউ খুব প্র্যাকটিক্যালি কথাটা বললাম। কারণ কেউ তো কাউকে চেনেই না, তা কিসের শত্রুতা। আবার অন্য ক্ষেত্রে কিছু কিছু ভালো সম্পর্কও কিন্তু এখানে হয়েছে, সত্যি মন থেকে কিছু কিছু সত্যি ভালো সম্পর্ক রোজ কথা বলা দরকার পড়ে না, কোনো কিছুরই দরকার পড়ে না, ওটা হয় মনের সম্পর্ক। তা কিছু কিছু মানুষের সাথে সত্যি মনের সম্পর্ক সত্যি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই ইউটিউবে স্বার্থপর কমিউনিটিতে যেখানে এত মানে হার্ডকোর কন্ট্রোভার্সি, এখন মানুষের শত্রু, স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না, এরকম জোনেও কিছু কিছু জনের সাথে ভালো সম্পর্ক হয় পসিবল। যদি পসিবল হয় তো ওয়াই নট, সব ফিল্ডেই পসিবল হয়। তো কিন্তু নিজের লোকের সাথেও মান অভিমান হয়, আমরা ভুল করি, আমরা ঝগড়া করি, ঝামেলা করি, অনেক কিছু হয়। আমার নিজের বাড়িতেও হতে পারে, যেন আমার দাদার সাথে আমার খুব ঝামেলা লেগেই থাকে, ইভেন সিরিয়াস ঝামেলা হয়। তো সেটা তো কিছু কিছু যেরকম ব্লগার আছে ওই ফ্যামিলি কেচ্ছা নিয়ে, আজকে দেখো না কি অবস্থা ইউটিউবের ফ্যামিলি কেচ্ছা নিয়ে, সেরকম আমরা তো ভাই খুব সাধারণ ঘরের মানুষ। আমাদের ব্যক্তিগত যেগুলো হয় সেটা নিজের মধ্যেই থাকে, কিন্তু মাঝের মধ্যে ভুল হয়ে যায়, সত্যি খুব ভুল হয়ে যায়, কারণ আমরা মানুষ, তাই জন্যই ভুলটা হয়। তো আজকে আমি একজনের কাছে ক্ষমা চাইতে এসেছি, একজন ক্রিয়েটারের কাছে, এরকম হাত জোর করে তার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি বললাম না, ভিডিও স্টার্টেই বললাম, যদি আমি ভুল করি, আমার সেই দমটা আছে, সেই বড় মনটা আছে, আর সেই কোনো ইগো নেই আমার মধ্যে, যে আমি যদি ভুল করি আমি পুরো দুনিয়ার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে পারি। আবার যদি ভুল না করি, একদম কোনো ওয়ার্ডই আমার মুখ দিয়ে বার করা যাবে না। কিন্তু যেটা ভুল করি সেটার জন্য ক্ষমা চাইতে আমি সবসময় রেডি। তো আমারই একজন কাছের মানুষের সাথে আমার একটা ঝামেলা হয়েছে আর কি, হয়ে গেছে একটা ঝামেলা। সো সেটার জন্য আমিই দায়ী। এইবার তার আগে তো কিছু কথা বলতেই হয় আর কি। তো গত বৃহস্পতিবার এই ঝামেলাটা হয়েছিল।
আর তার কারণে আমি শুনেছি সেও খুব আপসেট হয়েছিল। আর হলো আমিও প্রচণ্ড আপসেট, আমার প্রচণ্ড লাইক শরীর খারাপও হয়ে গেছিলো। আর আমার লাইক বৃহস্পতিবার, ফ্রাইডে, স্যাটারডে আর কালকে সানডে, কালকে মোটামুটিটাও ঠিক হয়েছে, কিছু কিছু রিলস করে আমি ছেড়েছি। মনটা একটু রিলস করলে একটু মনটা ভালো লাগে, রিল শর্ট করেছি, কালকে কোনো ভিডিও করিনি। সো আমারও প্রচণ্ড, কারণ সে সত্যি আমার খুব কাছের মানুষ ছিল, এখনও আছে। আমি মনে করি কোনো সম্পর্ক যদি সত্যিকারের সম্পর্ক হয়, যা ইচ্ছা হয়ে যায়, সম্পর্ক কিন্তু মরে যায় না। কথা বন্ধ হতে পারে, চোখ দেখা দেখিও বন্ধ, মানে যারা আর কি সামনাসামনি ঝগড়া হয় আর কি যাদের, কিন্তু সম্পর্কটা কিন্তু কোথাও থেকেই যায়। সম্পর্ক মৃত্যু হয় যদি সেটা সত্যিকারের সম্পর্ক হয়। সো আমি একটা ক্রিয়েটারের সাথে মানে আমার খুব কাছের, খুবই কাছের, সেও আমাকে খুব কাছের মনে করে। সো আমি বলছি মিলি চ্যাটার্জি, ইয়েস, মিলি চ্যাটার্জির সাথে গত বৃহস্পতিবার আমার একটা ঝামেলা হয়েছে। সেটা পার্সোনাল, সেটা কি ঝামেলা সেটা আমি বলবো না, কিন্তু ঝামেলা হয়েছে সেটা বলছি। সেই ঝামেলাটার কারণে মিলি আমাকে একটা ভয়েস পাঠিয়েছিল, এটা নিয়ে আমি একটু টু মাচ হাইপার হয়ে গেছিলাম, টু মাচই হাইপার। আমার মধ্যে এই দোষটা আছে, বলতে পারো এটা আমার দোষই। আমি যখন খুব রেগে যাই না, খুব রেগে, আমার মাথা কাজ করে না তখন, তখন আমি কি করছি কি বলছি, এটা মানে এটা আমার মাইনাস পয়েন্ট, এটা আমি নিশ্চয়ই আমি ঠিক করে নেব। আর বলে না এক্সপিরিয়েন্সই সব কিছু ঠিক করে দেয়, দরকার নেই কোনো কোনো কিছু ডক্টর দেখানোর দরকার পড়ে না, কোনো মোটিভেশনাল স্পিক মানে দিয়ে ইন্সপিরেশনও দরকার পড়ে, নিজের জীবনই বাই মোটিভেশন। আমি যদি কোনো ভুল করি, ওই ভুল থেকে কিন্তু সাংঘাতিকভাবে আমি শিখতে পারি। আর আমি সেদিন শিখলাম যে মাথা যখন খুব গরম হয় তখন কিন্তু কোনো স্টেপ নেওয়া উচিত, মানে স্টেপ বাড়ি রাগের মাথায় কিছু একটা বলে দিলাম, এটা কিন্তু উচিত না। তখন মাথা ঠান্ডা করে সলিউশনটা ভাবতে হয়। সলিউশন যদি হাতে নাও থাকে, এই ক্ষেত্রে সলিউশন আমার হাতে ছিল না, কেন কি কারণ সেটাও আমি বলছি। তো যতই সলিউশন না থাকুক, মাথা ঠান্ডা, তখন চুপচাপ একদম চুপ করে থাকতো, নয় নিজের মার সাথে যত কাঁদতে ইচ্ছা করে, বলে না কান্না সবসময় মায়ের কাছেই কাঁদা উচিত, মানে মার সাথে সব কিছু করো, মায়ের সাথে খুব রাগ হয়েছে মার উপরে বার করে, এটা আমরা করেই থাকি, মানে কান্না পেলো মার সামনে কাঁদো, মা যা সলিউশন দেবে ওটার থেকে বড় সলিউশন আর কেউ দিতে পারে না। সো সেটাও আমি সেদিন করিনি। তো মিলি চ্যাটার্জির সাথে আমার থার্সডে রাত্রে একটা ঝামেলা হয়েছিল, একটা, সেটা পার্সোনাল, সেটা নিয়ে আমি বলবো, কারণ যেহেতু ওটা পার্সোনালি হয়েছে সেটা নিয়ে আমি বলছি না। এবার আমি কি দোষটা করেছি, কী জন্য আমি ক্ষমা চেয়েছি, ওইটুকুটা আমি বলছি। তো আমার খুব রাগ হয়ে গেছিলো মিলির উপরে, ও ভয়েসে যেইভাবে আমার সাথে কথা বলেছিল, যদিও মিলি একদম নিজের জায়গা থেকে একদম ঠিক, যেই ঘটনাটা ঘটেছিল ওর জায়গায় অন্য কেউ হলো, আমি হয়তো আরও বেশি হাইপার হয়ে কথা বলতাম। সো সেটার ব্যাপারেও আমি আসছি, সেটা লাস্টের দিকে বলবো। তো সেই কারণে আমার হঠাৎ করে কেন জানি খুব রাগ হয়, রাগ হয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আমি ওখানে মিলিকে কিছু খারাপ কথা বলেছিলাম, পরে আমি প্রাইভেটও করে দিয়েছি, আর অবভিয়াসলি তারপরে আমি ডিলিটও করে দিয়েছি। তো সেটা আমার একদমই উচিত হয়নি। আমি অন ক্যামেরা এই ইউটিউব প্ল্যাটফর্মে মোটামুটি ছোট্ট চ্যানেল হলো 3000-এর কাছাকাছি যাচ্ছে আমার সাবস্ক্রাইবার, সবার সামনে আমার যারা যারা ভিউয়ার্স বলো, ক্রিয়েটার বলো, সবাই যারা দেখছে, আমি হাত জোর করে মিলি চ্যাটার্জির কাছে ক্ষমা চাইছি। আমার ওই ভিডিওটা করা একদমই উচিত হয়নি। আর তোমার ব্যাপারে যে কথাগুলো বলেছি ওটা একদমই আমার মনের কথা না। আমি একদম রাগের মাথায় মানুষের থাকে না, মাঝের মধ্যে হয়ে যায় এরকম ভুল। তো আমি তোমার কাছে হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, পূজার কাছেও ক্ষমা চাইছি, পূজা গুপ্তা, কারণ মিলি আর পূজা তো সেমই। তো আরেকবারও এই যে হাত জোর করে ক্ষমা চাইছি, তো পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি বলছি না ক্ষমা করতেই হবে, পারলে আমি আমার তরফ থেকে তোমাকে ক্ষমা চাইছি, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এই ওপেনলি মানে ওপেন প্ল্যাটফর্মে আমি ক্যামেরা ওপেন করে সবার সামনে এই কথাটা বলছি, আমার চরমতর ভুল হয়ে গেছে ভিডিওটা করা। আমি হাত জোর করে তোমার কাছে আর পূজার কাছে ক্ষমা চাইছি, পারলে ক্ষমা করে দিও। এইবার আমি বলছি, এটা হলো ভিডিওর ব্যাপার। তো মানুষ এরকম হয়, অনেক সময় অনেক কথা আমরা বলে ফেলি, কিন্তু আমরা কিন্তু সবসময় যে মন থেকে কিছু কথা বলি সেটা না, হয়ে যায় মাঝে মাঝে একটু গসিপিং হয়ে যায়, একটু ভুল করে ফেলি, আমি ওটা ভুল করেছি, কিন্তু ওটা
পুরোটা কিন্তু আমার ভুল না, কারণ ওই কথাগুলো তো আমার না। কথাগুলো যে মিলি তুমি যে কথাগুলো শুনেছো, আর অভিও আমার ভীষণই কাছের। অভিবাই, কেন আমি অভির নাম নিচ্ছি সে আমি ট্যাগ করব, সে অভিও জানে কেন অভির নাম নিচ্ছি। সো অভিভাই, আমি অভিকে আমি বিশ্বাস করি যেটা হয়েছে। সো কিন্তু অভিভাইয়ের সাথে আমার কিছু কথা হয়েছিল যেটা নিয়ে এই প্রবলেমটা আর কি। আমি অভিভাইকে নিজের ছোট ভাইয়ের মতন ভালোবাসি। এখানে যাদের যাদের আমি বলি না, মিলি আমার সত্যি ছোট বোনের মতন, পূজাও আমার বড়, যদিও পূজাকে আমি পূজা দিই বলি না, আমি পূজা বলেই ডাকি, আমার একটা হ্যাবিট আছে, আমি অনেকে এখানে দিদি বলে ডাকি, কিন্তু মিলি পূজাকে সবসময় মিলি পূজাই বলেছি। আর অভি আমার ছোট ভাইয়ের মতন, ওর উপরে আমার কিছু নেই। সঞ্জয় দা আমার দাদার মতন, সবসময় সঞ্জয় দা আমার দাদা থাকবে। মুনমুন্দি আমার দিদির মতন, সবসময় মুনমুন্দি দিদি থাকবে। সুলতা দি আমার দিদি, সবসময় আমার দিদি থাকবে। নুপুর দি আমার দিদি, সে সবসময়ই আমার দিদি থাকবে। নুপুর দির মেয়েকে আমি ছোট বোনের মতো ভালোবাসি, সৃষ্টি, সে সবসময় আমার বোন থাকবে। এখানে কে আমাকে পছন্দ করে কে পছন্দ করে না সেটার বেসিসে আমি কিছু বলবো না, আমি আমারটা বলছি আর কি। তো সৃষ্টিকেও আমি খুব ভালোবাসি, নুপুর দিকেও দিদি বলে ডেকেছি। আর হলো আর কি আছে জানি, যেরকম আরও ক্রিয়েটাররা নতুন নতুন আছে পরে, যাদের সাথে একটা ভালো সম্পর্ক অ্যাজ আ ক্রিয়েটার লেভেলে হয়েছে। এবং লাইফ অফ কে কোয়েলের সাথে আমার খুব সুন্দর একটা ভালোই একটা সম্পর্ক আছে, একটু ফ্রেন্ডলি টাইপের। আশা করি কোনো দিনে কোনো প্রবলেম হবে না, কারণ কোয়েলের মধ্যে একটা আলাদা একটা ম্যাচুরিটি আছে জানি। সো আমি যদি কোনোদিনও কোনো ভুল করি, কোয়েল তুমি তো ম্যাচিওর, তুমি একটু সামনে এমনি মজা করে বললো। আচ্ছা, আর কি আছে, পারমিতা দি বলো, সৌমি বলো, সৌমি আমার খুবই ফেভারিট। সৌমি সত্যি খুবই আমার ফেভারিট। দেখো সৌমির সাথেও কিন্তু কথা হয় না, কিন্তু সৌমিকে আমার খুব ভালো লাগে, সৌমি সত্যি আমার খুব ফেভারিট। সৌমি বলো, অভি ভাই বলে, নতুন মানে মামাইদিকে তো প্রথমবার দেখছি অ্যাজ আ ক্রিয়েটার আমি বলবো, কারণ যেহেতু সেইভাবে তো মামাইদির সাথে আমার কোনোদিনও কোনো মানে সেভাবে চিনতাম না, ইদানিং আরও ভালো করে চিনি। অ্যাজ আ ক্রিয়েটার প্রচণ্ড রেসপেক্ট করি মামাইদিকে, রুনাদিকে খুব রেসপেক্ট করি অ্যাজ আ ক্রিয়েটার। আর মিলি তো আমার, মিলির সাথে আমার সম্পর্কটা হলো খুবই অন্যরকম, মানে কথা দিয়ে সম্পর্ক না, কিন্তু মানে মিলির সাথে খুব রেয়ারলি কিন্তু আমার এক দুবার কথা হয়েছে। আর হোয়াটসঅ্যাপেও বলো, ইনস্টাগ্রামে বলো, যাই বলো, কথাটা কিন্তু খুবই কম হয়েছে, মানে খুবই মানে কি বলবো, খুবই কম হয়েছে। এমন না যে খুব আমরা কথা বলেছি খুব ওই জন্য খুব ভালো সম্পর্ক, না। মিলির সাথে আমার মনের সম্পর্ক, কিছু কিছু সম্পর্ক থাকে যেটার মধ্যে মানে কথা, কমিউনিকেশন ইজ নট ইম্পর্টেন্ট, আর সেই সম্পর্কগুলো কিন্তু সব থেকে মানে বেস্ট সম্পর্ক হয়। সব কিছু কি কমিউনিকেশন দিয়ে হয়? আজকে আমি একজনের সাথে কথা বললাম, আর পরের দিন হতে পারে তার সাথে আর কথা হলো না, তাই বলে কি সম্পর্ক থাকবে না? মিলির সাথে আমার মনের সম্পর্ক, আর মিলি আমার বোন ছিল, আছে, সবসময় থাকবে। ঝামেলা হতেই পারে, নিজের লোকের সাথেও ঝামেলা হয়, বন্ধুদের সাথেও ঝামেলা হয়, ইভেন চরমতর নিজের লোকের সাথে ঝামেলা হয়, তারা ব্লক করে দেয়, সব কিছুই হতে পারে। আমি এটা এই জন্য বলছি, ক্ষমাটা এই জন্য চাইলাম, কারণ আমারই দোষের জন্য। হ্যাঁ, যেই কারণে মিলির সাথে আমার ঝামেলাটা হয়েছিল, মিলি তোমাকে আমি বলছি ওটা পুরোপুরি তো আমার দোষ না, এটাও ঠিক। হ্যাঁ, ভিডিও করাটা আমার দোষ, কিন্তু ওইটা পুরোপুরি আমার দোষ না, কারণ ওটা হয় না, মানুষও একটু হয়ে যায়, একটু ছেলে মানুষই করে ফেলে, আমার মধ্যে তো সেটা আছেই। আমি বলি আমি ভীষণ মানে অনেস্ট থাকা পছন্দ করি। আমি যদি কোনো ভুলও করি, আমি বললো ভাই আমি এই ভুলটা করেছি। আমি যদি কোনো বাচপানা করে ফেলি, মানে একটু ছেলে মানুষই করি, আমার মধ্যে একটু আছে, যদিও এরা সব আমাকে যতই বুড়ি বুড়ি করে যাক, আমি নিজেকে ভাই ছোটই মনে করি। আমার মধ্যে একটা চাইল্ড লাইক একটা ব্যাপার, সেই চাইল্ড লাইকই আমার শত্রু। এই ছেলে মানুষের থেকে মানুষ অনেক রকম ভুল করে ফেলে, তো ওটা তেমনই একটা ভুল। আমি মানে কি বলবো, আমি তারা আমার দিব্যি খেয়ে বলছি, আমার মায়ের দিব্যি খেয়ে বলছি, তোমার ব্যাপারে আমার এরকম কোনোই ধারণা একদমই না। তোমার ব্যাপারে হয়তো অনেকের অনেক ধারণা আছে, তো সেটা আমার কানে গেছে, কিন্তু আমি সেটাকে কোনোদিন ইয়েভাবে নিইনি, মানে ওইভাবে আমি ক্যাজুয়ালি নিয়েছি। আর আমি ডিসক্লোজ করতে চাইনি, কারণ আমি তখন ভেবেছিলাম হয়তো তোমাদের ফ্যামিলি খারাপ লাগবে, তোমার খারাপ লাগবে, তাই জন্য আমি বলতে চাইনি। তাই জন্য কিন্তু আমার বলা উচিত ছিল, সেই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি।
আবারও ক্ষমা চাইলাম, পূজার কাছেও ক্ষমা চাইলাম, কারণ আমি অশান্তি চাইনি, তাই জন্য আমি কিছু বলিনি। কিন্তু হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়া, কখন কি লিক হয়ে যাবে আমরা জানি না, তাই জন্য সত্যি মানে এইগুলো থেকে শেখার, খুবই শেখার। সো আমি হ্যাঁ, তো যেটা বলছিলাম, সো হ্যাঁ, তো ওটা পুরোপুরি আমার দোষ না। হ্যাঁ, আমার দোষ হলো আমি কিছু কথা বলে ফেলেছি, কিছু লিক করে ফেলেছি, এরকম এরকম আমার দোষ। সেটা আমরা করে থাকি, আমরা স্কুল লেভেলে, কলেজ লেভেলে অনেক সময় হয় না, আমরা একটু গসিপ, এবার নিজের লোকদের নিয়েও মাঝে মাঝে হয়ে যায়, একটু ভুল হয়ে যায়, একটু গসিপ করে ফেলি। সো ঠিক গসিপও না, কারণ ওই কথাগুলো তো আমার না, কারণ আমি তো পার্সোনাল লেভেল থেকে নিশ্চয়ই জানবো না তোমার পার্সোনাল লাইফে কি চলছে কি না, সেটা যারা একদম তোমার কাছের মানুষ তারাই জানবে, সেটা তো আমার পক্ষে জানা পসিবল না, এটা তুমি নিশ্চয়ই বিশ্বাস করবে। তো তাই জন্য সেই ভুলটা হয়ে গেছে। তো ভিডিওর জন্য, ভিডিও করার জন্য আমি তোমাকে হাত জোর করে তোমার কাছে, পূজার কাছে ক্ষমা চাইলাম। আর যে গণ্ডগোলটা হয়েছে আমার যতটুকু দোষ, ওটার জন্য আমি তোমাকে হাত জোর করে তোমার কাছে আর পূজার কাছে ক্ষমা চাইলাম। এরপরে তুমি ক্ষমা করবে কি না আমি কখনো বলবো না, না প্লিজ মিলি আমাকে ক্ষমা করে দাও, না। আর এই কারণে, আমারই ভুলের কারণে আমি মানে সব জায়গা থেকে ব্লক হয়ে গেছি, মানে মিলি বাধ্য হয়েছে আমাকে ব্লক করতে, সে ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, ইউটিউবে তো ওই হিসেবে ব্লক হয় না। আমি মিলিকে এখনও দেখতে পাচ্ছি, মিলির ভিডিও দেখেছি, আর হ্যাঁ টুকটাক ভিডিওগুলো, বাচ্চাদের নিয়ে ভিডিওগুলো, ফেটুকে নিয়ে খুব ভালো হয়েছে ভিডিওটা, তো সেটাও দেখেছি। আমি কখনো বলবো না যে এইগুলো মিলি ঠিক করেন, মিলি একদমই ঠিক করেছে, আমাকে ব্লক করে একদমই ঠিক করেছি। আমি শুধু আমার তরফ থেকে ক্ষমাটা চাইলাম, আমি আমার জায়গা থেকে আবার সেমই থাকবো, আবারও মিলির ভিডিও দেখবো। যদি মিলি তোমার ইচ্ছা হয় আমাকে লাভ স্টিকার দিও, না হলে একদমই দিও না, একদমই উচিত না দেওয়া। আর এখানে মেনশন করবে, এখানে যদি তুমি আমাকে ক্ষমা করতে পারো, যদি ক্ষমা করো তাহলে একটা কমেন্ট করে দিও, না করলেও কোনো ব্যাপার না। আমি আমার তরফ থেকে আমি ক্লিয়ার থাকতে চাই, তাই আমি তো এই ভিডিওটা করছি, ক্ষমাটা ওপেনলি তোমাকে চাইলাম। তুমি যেটা করেছো একদমই ঠিক করেছো। হতে পারে ব্লকের কারণে তোমার সাথে পার্সোনালি কোনো দিন আর কথা হলো না, কিন্তু কথা দিয়ে কিছু হয় না, সম্পর্কর জায়গায় ঠিকই থাকে। তুমি এখনো আমার বোন আছে, আমি তোমার বোন আছি কি না সেটা আমি বলতে পারবো না, কারণ যে ভুলটা আমি করে ফেলেছি, কিন্তু তুমি আর পূজা এখনো আমার বোন আছো। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি, আমরা একই, সাথে। কিন্তু তোমার তরফ থেকে আমি কখনোই বলবো না ক্ষমা করে দাও কিংবা সব চলো ঠিক করে নি, এটা তোমার উপরে, পুরোটাই তোমার উপরে। শুধু পারলে একটু মন থেকে ক্ষমা করে দিও। আমি এটা আমার মার দিব্যিকে, তারা মার দিব্যিকে একদম মন থেকে ক্ষমাটা চাইছি, পারলে ক্ষমা করে দিও, পারলে এই ছোট্ট বোনটাকে ছোট ভেবেই নয় ক্ষমা করে দিও, পারলে ক্ষমা করে দিও। আর কোনোদিন যদি তোমার সাথে কথা হয় তাহলে আমি তোমাকে ক্ল্যারিফাই করবো কি থেকে কি কেন, ওই ব্যাপারগুলো আমি ক্ল্যারিফাই করবো, আমার দ্বারা ভুল হয়ে গেছে এটা তো এখানে বলেই দিলাম, প্লাস পার্সোনালি ওটা ক্ল্যারিফাই আমি করবো। আবারও অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউবে হাত জোর করে মিলির কাছে ক্ষমা চাইছি, মিলি পূজার কাছে, মিলি চ্যাটার্জি, পূজা গুপ্তার কাছে আমি যেই ভুলটা করেছি, পাবলিকালি হোক পার্সোনালি হোক, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। দেখো এটা তো সবাই আমরা মানুষ, ক্ষমার থেকে বড় তো কিছু হয় না, আর আমি মন থেকে ক্ষমা চাইছি। আমি তারা মা এখানে সামনে আছে, এখানে তারা মার ছবি আছে, ওইটা হলো আমার ঠাকুমার ওই যে পায়ের ছাপ হয় না মৃত্যুর পরে, ওটা ঠাকুমার, তার নিচে তারা মা আছে। আর আমার মার তো, আমার মার তারা মা আর আমার মা এক, আর আমার মার দিব্যিকে আমি কখনো নিশ্চয়ই মিথ্যা কথা বলবো না। আমিও খুব কষ্ট পেয়েছি জানো তো মিলি, আমিও খুব কষ্ট, কারণ সত্যিই তোমাকে আমি খুব ভালোবাসি, তাই আমি কষ্ট পেয়েছি। দেখো ভালোবাসা তো ঠুনকো হয় না, কিছুর জন্য কিছু নষ্ট হয়ে যায়, আমরা অনেক ভুল করি। আমি আমার যে কোনো ভালোবাসা মানুষের সাথে কিন্তু ভুল করতে পারি, তাই বলি কি আর ভালোবাসি না। তোমারই ফেভারিট শাহরুখ খানের একটা মুভি ছিল কভিয়া কবির, আমার মনে পড়ছে, আমারও শাহরুখ খান। তো ওখানে মেয়েটাকে ভালোবাসার জন্য শাহরুখ খান কিন্তু ওর ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলেছিল, ওকে বদনাম করেছিল, মানে ওটা একটা ছেলে মানুষই, মানে এটা করে ফেলে, মানে ওকে পাওয়ার জন্য আর কি। তো এরকম না, ছেলে মানুষই আমরা করেই থাকি, কিন্তু আমি কোনো ছেলে মানুষই দিয়ে আমি দোহাই দিচ্ছি না, তাই জন্যই তো ভিডিওটা করলাম, নাহলে কি আর করতাম। তো
তো তোমার উপরে, তুমি আমাকে ক্ষমা করবে কি না এটা তোমার উপরে, পূজার উপরে। তুমি আমাকে তোমার ভিডিওতে কমেন্ট করলে তুমি আমাকে রেসপন্স করবে কিনা, লাভ স্টিকার দেবে কিনা, আর কোনোদিনও তুমি যে ব্লগগুলো করেছো আনব্লগ করবে কিনা, সব তোমার উপর। আমি নিজের থেকে তোমাকে কোনোদিন কিছু বলবো না, শুধু মন থেকে একটু ক্ষমাটা করে দিও। আমি আবারও ক্ষমা চাইছি। আমি তোমার সাথে যেটা করেছি, পাবলিকালি হোক প্রাইভেটলি হোক, হাত জোর করে বলছি, তারা মা দিব্যি খেয়ে বলছে, একদম মন থেকে বলছি, ক্ষমা করে দিই, পারলেই বোনটাকে ক্ষমা করে দিই। চলো, এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো। লাভ ইউ অল, সবাইকে আমি খুব খুব ভালোবাসি। লাভ ইউ অল, টাটা।